নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো বন্ধুরা দারুণ স্বাদের এক নতুন রেসিপি, যেটা খেতে তোমাদের দারুণ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর এই কাতলা মাছ দিয়ে তৈরি করব দারুণ স্বাদের নতুন এক রেসিপি। কাঁচা আম দিয়ে আজকে দই কাতলা করে দেখাবো। তা দই কাতলা তো তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো, তবে আজকে আমি নতুনভাবে কাঁচা আম দিয়ে দই কাতলা করে দেখাবো। আর এই গরমকালে কিন্তু কাঁচা আমের যে কোনো রেসিপি আমাদের খেতে ভীষণ ভালো লাগে, তাই আজকে নতুনভাবে আমি কাঁচা আম দিয়ে দই কাতলা করে দেখাবো তোমাদের। তার জন্য কিন্তু তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখো, এখানে কাতলা মাছগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে রেখেছি, আর এখানে সামান্য একটু লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে একটু ম্যারিনেট করে রাখবো। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো, তবে আমার হাতের কাছে লেবু ছিল না, তাই দিতে পারিনি। তা তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবে। তারপর এখানে নিয়ে নিয়েছি যে কাঁচা আম, আজকে এই কাঁচা আম দিয়েই তো আম কাতলা তৈরি করব। কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে দেখো কয়েকটা ছোট টুকরো আর কয়েকটা বড় টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি পোস্তদানা 1 চামচ মতন, 4 মগজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাজু 8-10টা কাজু আর 4 মগজ নিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আদার টুকরো, রসুনের কোয়া আর কাঁচা আম। আদা রসুনটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে দিয়ে দেবে। তাই এগুলোকে একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর করে। মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু সামান্য জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। দেখো, এইভাবে মিক্সিতে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তারপর কড়াই গরম করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে একটু খুন্তির সাহায্যে আমি পুরো কড়াইটা একটু ছড়িয়ে দিয়েছি, যাতে মাছগুলো আটকে না যায়। তারপরে দেখো, আমি খুন্তির সাহায্যে মাছগুলোকে সব তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই তোমরা মাছগুলোকে দিয়ে দেবে। তা মাছগুলো তেলে দেওয়ার পরে খুব ভালো করে একটু ভেজে নেব, তবে একদম কড়া করব না, একটু ওয়েট করব যাতে আমাদের নিচের পিঠটা একটু ভাজা হয়ে যায়। দেখো, নিচের পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তারপর যে পিঠটা আমরা দিলাম, নিচের উপরে পিঠটা যে আমরা উল্টে দিলাম, সেটা এবার ভাজা হওয়ার জন্য আর একটু ওয়েট করব। এইভাবেই আমরা মাছগুলোকে প্রত্যেকটা মাছ ভেজে নেব। আর সবগুলো মাছ ভাজা আর আমি দেখাবো না, আমি প্রথমে এই 4 টুকরো মাছকে এইভাবেই দেখো ভেজে নিচ্ছি, এটাই দেখালাম। এইভাবেই সমস্ত মাছগুলোকে আমি ভেজে নেব। দেখো, মাছগুলো আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার ভাজা মাছগুলো আমি এবার তুলে নেব তেলের থেকে। দেখো, ভাজা মাছ আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা করে নেব। দিয়ে দিলাম প্রথমে 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, আর দিয়ে দিয়েছি 3টে লবঙ্গ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব, একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। তা পুরোটা মশলাটাকে একটু হালকা একটু ভাজবো। তারপর এখানে আমি দেখো মিক্সিতে পেঁয়াজ এখানে আমি পেস্ট করে রেখেছি। ছোট ছোট পেঁয়াজ আমি 5টা দিয়েছি। তোমরা যে যেমন গ্রেভিটা রাখতে চাও সেই অনুযায়ী এখানে পেঁয়াজ পেস্ট ব্যবহার করবে। তা আমি দেখো এখানে 5টা পেঁয়াজ, ছোট ছোট মাপে 5টা পেঁয়াজ এখানে আমি পেস্ট করে নিয়েছি। তা পেঁয়াজের পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজের পেস্টটাকে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে একটু আমি কষিয়ে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা দূর হয়ে যায়। তাই আমি 4-5 মিনিট একটু ভালো করে পেঁয়াজের পেস্টটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা খুব সুন্দর দূর হয়ে যায়। তা তোমরা বন্ধুরা কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। অবশ্যই তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার করো, আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। তারপরে এখানে আমি দেখো পেঁয়াজের পেস্টটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা আমের পেস্ট। এটা দিয়ে এবার আবার মশলাটাকে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যায়। তা নাহলে কিন্তু ভালো লাগবে না। এজন্য খুব সুন্দর করে দেখো আদা রসুনটাকে যে পেস্টটা এটা পুরোটা একদম খুব সুন্দর করে আমরা কষিয়ে নেব, নেড়ে চেড়ে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে দেখো এখানে সামান্য একটু আমি তেল অ্যাড করে দিয়েছিলাম, একটু ভাজা তেল আমি উঠিয়ে রেখেছিলাম। হ্যাঁ, সেই তেলটা আবার একটু দিয়ে দিলাম। তারপরে দেখো আবারও ভালো করে খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলটাকে।
দেখো খুব সুন্দর করে এইভাবে তোমাদের নেড়ে চেড়ে ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পেস্টটা যত সুন্দর করে কষানো হবে গ্রেভিটা কিন্তু খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে। যে কোনো মশলাই যত ভালো করে কষানো হয় সেই তরকারিটা সেই গ্রেভিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাই এর জন্যই মশলাটা কিন্তু একটু সময় হাতে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কার পেস্ট, বা কাঁচা লঙ্কার পেস্টটা অনেকক্ষণ আগে করে রেখেছিলাম, এর জন্য কালারটা একটু সবুজ কম হয়েছে। দেখো আর দিয়ে দিলাম এখানে জিরে বাটা আর ধনিয়া বাটা, 1 চামচ করে জিরে বাটা আর ধনিয়া বাটাটাকে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, তা আমি আজকে বাটা মশলাই দিয়েছি এখানে। দেখো এবার সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এরপর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তাই প্রথমেই কিন্তু একেবারে বেশি লবণ দেবে না, লবণটা কিন্তু প্রথমে অল্পই দেওয়ার চেষ্টা করবে, পরে তোমরা টেস্ট করার পর তারপরে আবার লবণ কিন্তু অ্যাড করবে। কারণ বেশি হয়ে গেলে কিন্তু এর স্বাদ কিন্তু পুরোটাই খারাপ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এর জন্য প্রথমেই অল্প লবণ দেবে। তা লবণ দেওয়ার পর খুব সুন্দর করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে কাজু, চারমগজ আর পোস্তটার পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। তা সেই পেস্টটাকেও খুব সুন্দর করে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আজকে রান্নাটা পুরোটাই কিন্তু সব মশলাকে কষিয়ে কষিয়েই রান্না করতে হবে, যার ফলে গ্রেভিটা হয়ে উঠবে দারুণ টেস্টি। দেখো এইভাবে আবারও এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তাই এই সময় কিন্তু তোমাদের অনবরত নেড়ে চলতে হবে মশলাটাকে, তা নাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে মশলাটা। তাই অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে মশলাটাকে। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতন টক দই। তার টক দইকে আমি ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, তাই ডাইরেক্ট কিন্তু তোমরা কোনো সময় দইটা কড়াইয়ের মধ্যে দেবে না, একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আগে পেস্ট মানে দইটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে পরেই দেবে। তাই দেখো সমস্ত মশলাকে দইটাকে সমস্ত মশলার সাথে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়তে চাড়তে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গ্রেভির থেকে। আর এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু চিনি। তা চিনিটা একটু না দিলে কিন্তু গ্রেভিটা টেস্ট হবে না, যেহেতু এখানে দইও টক, কাঁচা আমও টক আছে। তাই তার সাথে সামান্য একটু মিষ্টি না হলে কিন্তু গ্রেভিটার কিন্তু স্বাদটা কিন্তু ঠিক মতন আসবে না। তাই সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর আজকে কোনো এই গ্রেভিতে হলুদ আমি ব্যবহার করিনি। তাই এরকমই সাদা সাদা গ্রেভিটাই আজকে আমি তৈরি করব। দেখো খুব ভালো করে অনবরত কিন্তু আবারও কিন্তু এই গ্রেভিটাকে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে দেখো বারেবার নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তা আমাদের মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। তা আমি দইয়ের বাটি ধোয়া জল একটু দিয়ে দিয়েছি। আর এক্সট্রা করে যতটুকু তোমরা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে জল অ্যাড করবে। তা আমি এক্সট্রা করে আবার একটু জল এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, যেহেতু গ্রেভিটা কিন্তু খুব গাঢ় রয়েছে। হ্যাঁ, তাই এখানে জল অ্যাড করে দিয়েছি। তারপর গ্রেভিটাকে সুন্দর করে ফুটিয়ে নেব ঝোলটাকে আমাদের। যখন দেখব খুব সুন্দর করে টকবক করে একটু ফুটতে শুরু করেছে, তারপরে দেখো এখানে আমি যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম সেই কাঁচা আমগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। কাঁচা আমগুলোকে দিয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব কাঁচা আমটাকে। আর এই কাঁচা আম দিয়ে তৈরি মানে এই দই কাতলা আজকে দারুণ লাগবে বন্ধুরা, কথা দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। তারপর দেখো ভাজা মাছগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি আমি। 2-3 মিনিট পর ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম আমি ঝোলের মধ্যে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমরা 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যার ফলে মাছটা খুব সুন্দর ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে। আর এখানে দিয়ে দিলাম আমি 4টে পাকা লঙ্কা, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি কিন্তু ফুটিয়ে নেব। দেখো 5 থেকে 7 মিনিটের জন্য খুব সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে নেব। এভাবেই কিন্তু তোমরাও ফুটিয়ে নেবে। তা 5-7 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের আজকের এই দই কাতলা কাঁচা আম দিয়ে তৈরি দই কাতলাটা রেডি হয়ে যাবে।
তোমরা একবার যদি বানিয়ে খাও তোমাদের কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না, এবং কাউকে যদি রান্না করে খাওয়াও সেও কিন্তু জানতে চাইবে যে আজকের দই কাতলাটা কী করে বানিয়েছো। কাঁচা আমে সুন্দর একটা টকটক ভাব আসবে আর খেতে দারুণ লাগবে। আর সবশেষে দেখো গরম মশলা আর আমি এখানে বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁচা আম দিয়ে তৈরি দই কাতলা। আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করবে এবং ভিডিওটাকে অন্য বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার বন্ধু হয়ে তোমরা একটু অন্য বন্ধুদের মাঝেও কিন্তু একটু বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন মজার মজার ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমার আগে পৌঁছে যায়। আজ তাহলে